হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে সুস্বাদু টেস্টি লেয়ার মুরগি রান্না করে দেখাবো। এইভাবে লেয়ার মুরগি রান্না করলে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের ভিতরে তেল মশলা লবণ ভালো করে ঢুকে যাবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো আমি মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। কেটে ধুয়ে নিয়ে বা আদা রসুন জিরা শুকনো মরিচ বাটার কিছু অংশ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। তারপর আমি দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে মাখিয়ে নিব, যাতে করে আমি তেল মশলা ভালো করে মাংসে ঢুকে যায়। এবার আমি 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 30 মিনিট পর আমি কড়াই দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো লাল লাল করে বেরেস্তা করে ভেজে আমি উঠিয়ে নিব। এবার ওই তেলে দিয়ে দিব আমি কিছুটা দারচিনি ও দুটো লং, 3টা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলার বাকি অংশটা আমি দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন জিরা শুকনো মরিচ বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। তো এবার একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ গুঁড়া ও দিয়ে দেবো থেতো করে রাখা 2টো এলাচ স্বাদের জন্য। তো এইবার আমি মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি আগে থেকে মাখিয়ে রাখা লেয়ার মুরগির মাংসটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু জাল করে নিব, যাতে করে আমার মশলাটাও ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা হয়। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারাও কিন্তু এইভাবে নেবেন আমার মতো। তো এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিব। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আমার আলু ও মাংসটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে কষানোতেই কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও আমার মতো এইভাবে আগে ভালো করে কষানোতেই কিন্তু সেদ্ধ করে নেবে। তো এইবার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু আমার মাংস আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়েছে, তাই আমি সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এইবার পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। যখন আমার ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে গুঁড়ে করে রাখা এলাচ ও দারচিনি, আর দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা, দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নিব। যখন আমার ঝোলটা গাঢ় হয়ে আসবে, এইভাবে বাবুল উঠে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে লেয়ার মুরগি রান্না করে নেবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।